রাইলা হ্যাঁ ঘাস কাটো এই বছর দিতে ঘাস আচ্ছা কটা গরু আছে শোনো ভাতিজা গরু আছে কটা গরুর জন্য ঘাস আছে না আছে স্যার আচ্ছা 4-5টা গরু লাগে ঘাস খাচ্ছ এই গ্রামের মানুষ খুবই সরল খুবই পরিশ্রমী অনেক পরিশ্রম করে গরু তারপর কৃষি অনেক কিছু করে অনেক পরিশ্রম করে আর বাছুরটা দেখছেন অনেক দূর দিকে দূরে আইছে মার দুধ খাওয়ার জন্য কোনো টেনশন নাই দুধ খাইতেছে আমরা যেমন খিদা লাগলে দূরে আসি ভাত খাওয়ার জন্য ওরা আমার কাছে দূরে আইছে অনেক দূর দিকে দূরে আইছে দুধ খাওয়ার জন্য তার কোনো টেনশন নেই মনে আনন্দ নিয়ে দুধ খাইতেছে একবার উকি মেরে খাইতেছে দুধ এখন অবস্থান করছি চরকানপুরে হাওয়ার এলাকাত ধানের জমিন দেখার জন্য অবস্থান করছি যাই দেখি একটা মেশিনে পানি উঠতেছে একবারে কম তাই মেশিনের একটু ক্যামেরা ধরলাম এই ধানের জমিনও পানির কারণে বেশি একটা খুব ভালো হয় না ধানের জমিনে তো একটু পানি হইতো একটু ভালো হইলে দেখেন একবারে গরম পড়ছে এত গরম বলার বাইরে গরমে আমার একজন সাথী পানি খাইতেছে তৃষ্ণা মেতেছে গরমে আর কি ঘুমু এত গরম পড়ছে গরমে আপনার মোটর তো পানি বেশি একটা ভালো না বেশি একটা পানি আয় না আপনার একবারে সিঙ্গেল পানি আধা পানি ফসল তো গরম পড়ছে আল্লাহ কাছে দেবো একটা বেশি হইলে হয়তো একটু ভালো হইব আমার বর্তমানে গরু আছে মোট 10-15টা গরু আছে এখানে কিছু গরু আছে মানে 7-8টা গরু হইব এদেরকে ঘাস দিছি একটা ভাই কি জেনে নিয়ে আইতেছে ভাই কি আনছে মাছ ও মাছ নিয়ে আইতেছে বাড়িতে মনে হয় পুকুর হয়ে পাইছে মনে হয়, তাই বাড়িতে নিয়ে যাচ্ছে সরকানপুরে গরু নিয়ে গেছিল গরু ঘাস খায়া এখন পেট ভরা এই বাংলার এই মিঠু পথ দিয়ে হেঁটে বাড়ির দিকে রওনা দিতে চলছে এখানে কি সুন্দর এই গরু গুলা এই স্বাধীনতে বাড়ির দিকে যাচ্ছে কোনো কিছু নাই ডিস্টার্ব নাই কোনো কিছু না সুন্দর বেলে যাচ্ছে দেখি কিছু পোলা বানা যাচ্ছে গরুর পিছে ওরা কি গরুর মালিক না গরু ওরা পালে ওদেরকে জিজ্ঞেস করবো তোমরা গরু লেখ ওই যে শাপলা বিল আর আসেনি এই গরু তোমরা রো পিছনে আর গরু আছে পিছনে কি গরু আছে আরো